প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান প্রতিদিন আপনাদের নিত্য নতুন খোঁজ দেয় যে আপনি কিভাবে আপনার প্রতিটি দিনকে পালন করবেন, আপনি কিভাবে আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার এমন কি যোগ পড়ছে সামনে বা আজকে বা কালকে, যেখানে হয়তো আপনি আপনার সমস্যার সমাধানটা কোনোভাবে খুঁজে পেতে পারেন। কারণ যখন আমরা চেম্বারে বসি তখন হাজার হাজার সমস্যা আমার সামনে চলে আসে এবং সেই সমস্যাগুলো কাটাতে কাটাতে আমরা প্রতিটি সময় নয় পুণ্য করে যাচ্ছি, আবার পাপও কামাচ্ছি। দেখুন, এই পাপ ও পুণ্যের ভাগিদার হবো কিনা আমি জানি না, কিন্তু এটুকু জানি যতক্ষণ থাকবো এই পৃথিবীতে যেন ভালো কাজ করে যেতে পারি। এবং আমি যখন শুনি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা, তখন আমার না সত্যি মনে হয় যে আমি কি এই বিশ্ব মানে আজব জায়গা থেকে এসেছি। মানে এরকমও কি সম্ভব? কেউ এসে বলে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি হচ্ছে, কেউ বলে আমার মেয়ে আমার কথা শুনছে না, কেউ বলে আমার বাবা মাকে আমার বড়দা ধরে মারছে। মানে এরকম বহু আসে। আবার অনেক মানে একটা আশ্চর্য ঘটনাগুলো হয়, যেখানে পাশের বাড়ির বৌদিকে নিয়ে কেউ পালিয়ে গেছে, বাড়িতে কলের কাজ করতেছে কলের মিস্ত্রিকে নিয়ে পালিয়ে গেছে। এবং রিসেন্ট শুনে আমি অবাক হলাম, টিচার শিক্ষক সে নাকি এরকম কাজ করেছে। টিচার গুরু, যদি আপনি আজকে করেন লেখাপড়া শুরু, তাহলে অপরের বউকে নিয়ে কেন পালালেন গুরু? বলতে পারেন? যদি আপনি লেখাপড়া আজকে করালেন শুরু, তাহলে অপরের বউকে নিয়ে কেন পালালেন গুরু? অপরের বউ, বাচ্চা সমেত বউ। হ্যাঁ, আমি তো অবাক হচ্ছি যে নিজের দায়িত্ব কে নেয় তার ঠিক নেই। একটি মেয়ে আর তার কোলে বাচ্চা, যে বলে না বাসেতে আসতে লেডিস কোলে বাচ্চা, এরম শুনে আমি অবাক। কালকে আমার কাছে ফোন এসছে, দাদা আমার বাড়িতে পড়াতে আসে একজন টিচার, ভদ্র সভ্য টিচার, তিনি আমার একটা আইবুড়ো মেয়ে আর মাকে নিয়ে পালিয়েছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মানে এই শিক্ষক, আবার ভাবুন 5 জায়গায় শিক্ষকতার কাজ করছে। এই শিক্ষক নাকি ভদ্রলোক বললো বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছে। এই শিক্ষক নাকি আবার কলেজে পড়াচ্ছে। তাহলে কলেজে তুমি কি শিক্ষা পেয়েছো গুরু, যে নিজে না সংশোধন হয়ে লোককে চলেছে? বলে না চালনী ছুঁচের বিচার করে আর নিজেই উল্টে পড়ে। তো আমি বলি যেটা, যে পাপ আমরা প্রত্যেকেই করছি, এই পাপটাও পাপ, বাদ দিন। এটা লিভ টুগেদার বা লিভ ইন, যা বিদেশে বলে আমি জানি না, কিন্তু আপনারও তো পাড়ায় ঘটেছে, আপনার গ্রামেও তো ঘটেছে। দেখা গেলো আপনার বাড়িতেই ঘটেছে যে আপনার মায়ের মানে আপনার ওয়াইফের সাথে আপনার মেয়ের টিচার পালিয়ে গেল। শিক্ষকরাও করছে দুষ্টুমি। এরকম শিক্ষকদের চাবুক পেটা করুন যারা এরকম ধরনের করছে। শোনেন না টিভিতে শিক্ষক পড়াতে এসে প্রেমিক ছাত্রীর সঙ্গে বিয়ে করে ফেললো, সেটাও মানা যায়, কম বয়সী ছেলে মেয়ে একসঙ্গে মধ্যে মানা যায়। কিন্তু শিক্ষক আবার মেয়ে আবার মা দুটোকে নিয়ে পালিয়েছে। মানে অবাক, আমি ভাবি কোন পৃথিবীতে বাস করছি। আমি শোনার পর 3 বার দেয়ালে মাথা ঠুকেছি আমার, যে আমি কি করব, এই সমস্যার সমাধান আমি কি করে পাবো। ভদ্রলোক বিশাল কাঁদছে, বলছে ভাবুন তো, ওই শিক্ষক যে ছেলে যে পুরুষ, সে কি আর মেয়ে পাবে না? টিচার তো বসবে আর রোজগার করবে, ওই সব ছেড়ে দিয়ে আমারই বউটাকে নিয়ে এবং সঙ্গে মেয়েটাকে নিয়ে পালালো। মানে এদের জীবনে কি ঘটবে ভগবান। যাই হোক, আমি সেই জায়গায় যাচ্ছি না। এটাও অ্যাকচুয়ালি পাপ। যদি এই পাপ আপনি টিচার হন, আপনার মনে এরকম ফুল ফুটছে বসন্তের, তাহলে বলো মিটিয়ে ফেলুন। কখনো কারোর বউয়ের দিকে নজর দেবেন না। নিজের বউকে ভালোবাসুন, নিজে বিয়ে করুন, নিজে প্রেম করুন। কিন্তু কেন বাবা, যদি সেই মেয়েটির হাজবেন্ড মারা যায় তা ঠিক আছে, চলো তুমি তাকে সাপোর্ট করলে, কিন্তু এরকম কার বন্ধু সেই ভদ্রলোকের কি অবস্থা হচ্ছে, কেঁদে কেঁদে। মানে আমাকে এত কাজ, যে কালকে আমার রোববারেতে ছুটির দিন একটা আমি ফোন ধরছি, কি উনি কেঁদেই পাগল হয়ে যাচ্ছে, যে আপনি আমায় বাঁচান জয়দা, আপনি আমায় বাঁচান। আমার মেয়ে এবং আমার মা, আমার ওয়াইফকে নিয়ে আমার পাড়া শিক্ষক পালিয়ে গেছে। তো এরকম অবস্থা অনেক ঘরে ঘরে ঘটছে, আমি জানি না। কিন্তু আমি বলবো আজকে, যদি পাপ করেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, মনে রাখবেন। তাহলে আমি একটা ভালো সুযোগ নিয়ে এসেছি আপনাকে পরিবর্তন করার জন্য, সেটা হচ্ছে পাপ মোচনী একাদশী। অর্থাৎ কালকে আছে আমাদের পাপ মোচনী একাদশী। এবং যারা ব্রাহ্মণ, যারা ক্ষুদ্র ক্ষত্রিয়, অথবা যারা আমাদের মধ্যে নর্মাল মানুষ, যারা পাপ করছেন বিভিন্ন, আমি পাপ করেছি, করিনি বলবো না, নিশ্চয়ই পাপ করছি। একটা পিঁপড়ে মারলেও পাপ, একটা মানুষকে মেরে খেলেও পাপ, একটা পশুকে মেরে খেলেও পাপ। তো এটা হতেই পারে, কিন্তু আমি চাইবো যে আপনারা সবাই মিলে আসুন, আমরা কালকের দিনটা করি পাপ মোচনী একাদশী পালন। আগামী 11ই চৈত্র 1431 খ্রিস্টাব্দ, অর্থাৎ ইংরেজির 25শে মার্চ 2025 সালের মঙ্গলবার, কালকের দিনটা হচ্ছে পাপ মোচনী একাদশী। এবং বারবার বলবো,
যে এই ধরনের খারাপ চিপ মেন্টালিটি যে মানুষগুলো আছেন, যাদের নিজেদের এমনই অকাজ যে একটা প্রেম করতে পারছেন না, একটা মেয়ে খুঁজতে পারছেন না, একটা সময় দিতে পারছেন না, আপনি আপনারই টিউশন ক্লাসের মা মেয়েকে নিয়ে পালাচ্ছেন বা অপরের বউকে দেখছেন মিস্ত্রি কলে কাজ করতে গিয়ে, এগুলো প্লিজ করবেন না। এগুলো আমি প্রচুর পাই, আমি দয়া করে এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছেও আসবেন না। আজকের বিষয়, পালন করলে পাপ মোচনী একাদশী, আশিস দেবে আদিত্য শশী। পালন করলে পাপ মোচনী একাদশী, আশিস দেবে আদিত্য শশী। কে আদিত্য শশী অবশ্যই বলবো। আর পাপ মোচনী একাদশীতে প্রত্যেকে পালন করুন। আমি সবাইকে বলবো, গুন্ডা, বদমাশ, প্রমোটার, ডাকাত, চোর, শিক্ষক, জজ, ব্যারিস্টার, ডাক্তার, সবাই করুন পাপ মোচনী একাদশী পালন। আর যারা তো কুসঙ্গতে জড়িয়ে পড়েছেন, অপরের বউ মেয়েকে নিয়ে পালিয়েছেন, তারা তো অবশ্যই করে করবেন, কারণ তাদের পাপটা করাটা ভীষণ ইম্পর্টেন্সি রয়েছে। তার আগে দেখে নি ফার্স্ট কলার কি আছে। নমস্কার, কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা বলুন তো, এগুলো শোনা যায় না মা? এগুলো কি শোনা যায় না? আপনার আশেপাশে বলে জানো তো ওকে নিয়ে পালিয়ে গেছে, ওর সঙ্গে সম্পর্ক চলছে, শুনতে খারাপ লাগে না? আপনি বলুন না, সবাই তো সৎভাবে বাঁচুক। এবার যদি কোনো ইয়াং টিচার মেয়ে মাকে নিয়ে পালিয়ে যায় পড়াতে গিয়ে, সেটা আপনি কি ভালো বলবেন না খারাপ বলবেন? তাহলে এদের কি নরকে জায়গা হবে না স্বর্গে? ইয়েস, কাউকে কাঁদাচ্ছে। একটা ছেলের চোখের জল কতটা দামি নিশ্চয়ই আপনি জানেন, তাই না? এরম কাজ কখনো করবেন না। যে দেখবেন আপনার আশেপাশে করছে এরম কাজ, ঝাঁটা নিয়ে বেরাবেন। এগুলো একদম ঠিক না, লোকের সংসার নষ্ট করা। বলুন আজকে জানবেন কার সম্বন্ধে? আপনি কার সম্বন্ধে জানেন? ওটাই, এবং এই বাস্তব গুলো নিয়ে বলি, তাই না? আরে কালকে একটি ভদ্রলোক ফোন করে এত কাঁদছে যে আমার পাড়ার একজন টিচার, শিক্ষক, আমার মেয়েকে আর আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। এটা কি বানা যায়? আপনি বলুন তো, শিক্ষক এই কাজ করতে পারে? তাহলে আপনি যদি লেখাপড়া করান শুরু, তাহলে কি করে অপরের বউকে নিয়ে পালালেন গুরু? এটা হয়? বলুন, কখনোই না। এরা নরকে যাবে, নরকের কীট হয়ে মরবে, মনে রাখবেন। চলুন জানবেন কার সম্বন্ধে মা? আচ্ছা আমি বলবো, আপনি কিচ্ছু নাম আর এটা বার্তা বলুন। 28/9/2004। আর জন্ম সময় বলুন। 3:32 দুপুরের, রাত্রিবেলায়? জন্মস্থান কোথায়? কোথায় হয়েছে? বারাসাত। অনুষ্ঠান দেখেন? হায় কপাল। তো আপনি জানেন না যে আমার অনুষ্ঠানে সমস্যা বলবেন না, আমি বলবো, আপনি মেলাবেন, ঠিক আছে? চলুন, জায়ের মেয়ে জন্মবার মঙ্গলবার, একটু জোরে কথা বলবেন, মঙ্গলবার। আচ্ছা এবার ঢুকছি মেন হরোস্কোপে। মকর লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। যেহেতু ওর মকর লগ্ন, 7.5 ছাড়লো, ওকে একটা খারাপ সঙ্গতে জড়িয়ে দিল এবং ওর থেকে খারাপ কোয়ালিটি লোয়েস্ট ক্লাসের ছেলের সাথে হঠাৎ করে যুক্ত হয়নি, এই যুক্ত কেউ করিয়ে দিয়েছে। কারণ এই মেয়েটির মাথায় প্রেম ভালোবাসা এইসব কিচ্ছু নেই। ওর বন্ধু বান্ধবের গ্রুপটা ভালো নয়। এটা নেটওয়ার্কের মাধ্যমে হয়েছে, এটা ইন্টারনেটের মাধ্যমে হয়েছে, বুঝতে পেরেছেন? যার ফলে এই মেয়েটির বিবাহিত জীবন ভালো নয়। এই মেয়েটির ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করা হয়েছে, টুকটাক অ্যাপ্লাই করা হয়েছে এবং একে মানসিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। না আসলে মরে যাব, বাঁচবো না, এই ধরনের কথা বলাতে মেয়েটি ডাইভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কি আমি কোথায় ভুল বলছি? মেয়েটি পালিয়ে গেল তো একদম, এবং বলছে এর উপরে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক টুকটাক চলছে, এই সংসার করতে পারবে না, একমাথা সিঁদুর নিয়ে বাইরে বার করে দেবে এবং সব থেকে লোয়েস্ট কোয়ালিটি, মানে আপনাদের পাতে ফেলার যোগ্য নয়। কি আমি ভুল বলছি?
এখানে আমি বলবো এখানে ব্ল্যাক ম্যাজিকটা কাটান। আর এই যে ওর লগ্নের 7.5 রাশির 7.5, ওর কিন্তু মীন রাশি, যার জন্য এই দুটো চলার ক্ষেত্রে বাড়ির লোক যা বলবে সব ভুল, বাড়ির লোককে সহ্য করতে পারবে না। যদি বাড়ির লোক বোঝানোর চেষ্টা করে, ওই ছেলেকে ছাড়ার কথা বলে, বাড়ির লোক ওর 180 ডিগ্রি শত্রু। আচ্ছা আর একটা কথা বলুন তো। হ্যাঁ, না না না, এ ভালো নয়। এবং সবচেয়ে একটা কথা বলুন তো, ওর মা তো অল্প অল্প বুঝতে পারছিল, তাহলে কেন কোথায় যায়নি? কেন জানি? ওর মায়ের তো দোষ 100 ভাগ, ওর মা শুধু আড়াল আড়াল করে রেখে গেছে, যাতে আপনারা জানতে পারলে খারাপ হবে। সেই তো জানতে পারলেন। আমি বলছি, জোর গলায় বলছি, ওর মা যদি পাশে থেকে জিজ্ঞাসা করুন, আমি এভাবেই প্রেডিকশন করি, ওর মা তো সব জানতো অল্প অল্প করে, তাহলে ওর মা কেন গেল না বিদ্বেষণ করতে? তাহলে আমি কি কিছু ভুল বলছি? দেখুন, আমি অন মিডিয়ায় বলছি, আজকে 7 লাখ লোক শুনছে আমার কথা। এই 7 লাখ লোকের সামনে আপনি একমাত্র প্রমাণ। যদি আমার কথা ভুল হয়, আমার মুখের ওপর বলে দিতে, ভুল বলছেন আপনি। এটাকে ইমিডিয়েট ফেরানো যাবে এবং একে আবার ভালো জায়গায় দেওয়া, কিন্তু এই সংসার টিকবে না। এখানে একে মানসিক টর্চারিং করা হবে এবং এর উপরে অনেক ছড়ি ঘোরানো হবে। একে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে। বুঝতে পারলেন? বারাসাত থেকে তো আপনি আমাকে শিয়ালদা বা হাওড়া, ব্যারাকপুরে পেয়ে যাবেন। ব্যারাকপুর বা শিয়ালদা, ইমিডিয়েট যোগাযোগ করুন। কারণ আমাদের সামনের সপ্তাহে শনিবার রোববার কিন্তু অমাবস্যা আছে এবং এটা গ্রহণযুক্ত অমাবস্যা। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, ওই মেয়েকে ভেঙে আমি নিয়ে আসবো আপনার কাছে। এটা পুরো গট আপ কেস এবং এর মধ্যে ওর বন্ধু বান্ধবরা জড়িত রয়েছে এবং আপনাদের বাড়িতে যা কথা হচ্ছে সব কিন্তু যাচ্ছে ওদের খপ্পরে। আচ্ছা, এগুলো তো আপনাদের জানার কথা, পারিবারিক আলোচনা, পারিবারিক মেয়ে। আমি কি আপনার পাশের বাড়ি থাকি? তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি আপনি আবার অন্য জ্যোতিষকে নাম বদলে ফোন করেন, ডিগ্রিধারীদের, তারা কিন্তু এরকম প্রেডিকশন দিতে পারবে না। পারবে? আপনি পারলে, এখনো সময় আছে, খুব বেশি দূর হয়নি, বেশি দিন হয়নি, ইমিডিয়েট যোগাযোগ করুন। আমি তো বললাম তো বেশি দিন, আমি তো এটাও দেখতে পাচ্ছি, তাই না? ইমিডিয়েট যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, আজকের ফার্স্ট কলার বাজিমাত করে দিল। মেলাতে পারলেন তো আপনারা যে এটাও বলা যায় জয়দা। হ্যাঁ, আমি অনেক মানুষকে সাবধান করি যে আপনার মেয়ের উপর চোখ রাখবেন, ছেলে প্রতি নজর দেবেন। আমি কিন্তু উল্টো দেখছি, আমি কিন্তু ঠিক দেখছি না। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এর জন্য পড়াশোনা করতে হয়, এর জন্য শুধুমাত্র পিএনপিসি করলে হয় না, অর্থাৎ পরনিন্দা পরচর্চা। পরনিন্দা পরচর্চা পরে করবো, আগে আমি পড়াশোনা করবো, যেখানে মানুষকে আমি সাহায্য করতে পারবো। ভাবুন তো, যদি বিদ্বেষণ করতে চাই, যে ভদ্রলোক কাঁদছিল যে তার বউ আর তার মেয়েকে নিয়ে কোনো যে টিচার পালিয়ে গেছে, শিক্ষক, সেই শিক্ষক কি অপদার্থ? সেই শিক্ষক কি অশিক্ষিত? সেই শিক্ষক কি মানে সেই বাঁদর মতো দেখতে? তার কি আর প্রেম হবে না? তার কি আর বিয়ে হবে না? তার কি আর মেয়ে জুটবে না? তাহলে কেন আপনি একটা সংসার ভাঙলেন? কেন আপনি একটা মা মেয়েকে নিয়ে পালালেন? কদিন রাখতে পারবেন? কদিন খাওয়াতে পারবেন? মোহ শেষ, লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবেন। তখন কি হবে মা মেয়ের? সে মুখ লজ্জায় আসতে পারবে স্বামীর কাছে? সে কোথাও ঠাঁই পাবে? এই ভুলটা করবেন না। আপনি একজন পুরুষ, সুপুরুষ যদি হন, শিক্ষিত যদি হন, টিচার যেহেতু শিক্ষিত হবেই স্বাভাবিক, তাহলে সুশিক্ষার অধিকারী হন। সবসময় মনে রাখবেন যে কর্মফল মানুষকে কখনো ছেড়ে কথা বলে না। আপনি অপরের বিচার করবেন, আগে নিজেরটাকে ঠিক করুন। আপনি অপরের পড়াশোনার ক্রস দেবেন, নাম্বার কাটবেন, ভুল বোঝাবেন, বকবেন, ধমকাবেন, অধিকার আছে টিচারের, কিন্তু এটা অধিকার নেই যে আপনি কারো বউ মেয়েকে নিয়ে পালাবেন। তাই মনে রাখবেন, যে কর্ম করবেন তার ফল আপনি পাবেন। মাথায় রাখতে হবে, আমাদের প্রতিটি মানুষেরই কর্মফল খুব দরকার ভালো করা। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা ভাই, আপনি নমস্কার। আপনার চরণ শতকোটি প্রণাম। আমি অনুষ্ঠান দেখি। ওকে, আমি মদনপুর থেকে ফোন করছি। আচ্ছা, না, আপনাকে সম্মান দিয়ে দাদা ডাকলাম আর ভাই বললাম। হয়তো আপনি আমার থেকে বয়সে বেশ ছোট, তাই দাদা ভাই বললাম। একদম একদম।
লাগে। ওকে, আমার ডেট অফ বার্থ, আচ্ছা আগে আপনার নামটা বলুন, একটু নামটা বলুন, সুন্দর নাম বলুন। নাম হচ্ছে দোলা ঘোষ। ডেট অফ বার্থ দোলা দেবীর? হ্যাঁ, 8 সেপ্টেম্বর 1970, বেলঘড়িয়া, সন্ধ্যে 7:30। এক মিনিট, 73 না 76? 73। ওকে, একদম ঠিক আছে, সন্ধ্যে 7:30। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতায়, বেলঘড়িয়ায়? বেলঘড়িয়া, আচ্ছা, বেলঘড়িয়াতেই জন্মস্থান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই অমূল্য সময় নষ্ট করে আপনি আমার অনুষ্ঠান দেখেন। আমি সৃষ্টি টিভি, সি বাংলা দুটোতেই 3 থেকে 4 মাস, 3 মাস হবে আমি অনুষ্ঠান দেখছি আপনার। ওকে, খুব ভালো লাগছে। আচ্ছা এই যে আজকে একটা বিষয় তুললাম, যে বিষয়টা তোলপাড় করছে ভারতবর্ষে, যে বিষয়টা তোলপাড় করছে পশ্চিমবঙ্গে, এত ঘৃণ্য বিষয়, একদম। এরা কেন বেঁচে থাকে? ঠিক ঠিক ঠিক, এদের কেন বাঁচিয়ে রাখেন? একদম, এদের তো থুতু, বুঝে পাই না, সেটাই। কেন মানে হাত ধরছে আপনি বলুন, যাকে আমরা বলি আমাদের বাবা মায়ের পরে গুরু, টিচার, হ্যাঁ, হ্যাঁ। তারা যদি নোংরা চরিত্রের কাজ করে, তাদের তো থুতু ফেলে ডুবে মরা উচিত। অবশ্যই, মানে আপনি এটাকে সম্বোধন করেন? মানে ভগবান কেন বাঁচিয়ে রাখছেন? আমার সেটাই, মাঝে মধ্যে ভগবানের উপর খুব রাগ হচ্ছে এখন। এটাই বলুন তো, যেই ভদ্রলোক আজকে, আমার রাগ হয়। একদম, যে ভদ্রলোক আজকে হাউ হাউ করে কাঁদছে, তার কষ্টটা কতটা, তার যন্ত্রণা সেটা নিঃস্ব হয়ে গেল না? সেটাই। আপনি কি বলবেন এটাকে? সংস্কার, শিক্ষক না অশিক্ষক, কোনটাকে বলবেন আপনি? কিন্তু শিক্ষকের পরিবেশের বিন্দু তার চরিত্রে পাওয়া যাবে না। সে হচ্ছে ঘাতক, ঘাতক, একদম একদম, ধ্বংস করতে, তাকে মেরে ফেলা উচিত। ঠিক ঠিক ঠিক। এই দুয়াই করুন, সব মানুষ যারা এবার নৃশংস প্রাণী হয়ে উঠছে, তাদের জন্য এই দুয়াই করুন। চলুন, আপনার জন্মবার শনিবার মা, হ্যাঁ হ্যাঁ, এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। আপনার মীন লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া, ঠিক আছে? প্রথম কথা বলবো, আপনি একটু সাবধানে থাকবেন। বলছে এই সময় উঁচু স্থান থেকে পড়ে আঘাত লাগতে পারে, বাথরুমে যাবার সময়, সিঁড়ি দিয়ে নামার সময়, টোটো বাসে অটোতে ওঠা নামার সময় একটু কেয়ারফুলি যাবেন। বলছে হঠাৎ করে পড়ে গিয়ে, শুকনো রাস্তা তো পড়তে পারেন, পড়ে গিয়ে কোমর, মাজা, হাঁটু চোট আঘাত লাগতে পারে, এবং আপনার পায়ের আঙুলগুলো নার্ভের প্রবলেমে হয়তো বেঁকে যেতেও পারে, একটু ব্যান্ড হতে পারে। তো একটু সাবধান থাকবেন, এখানে একটা নার্ভের রোগ আপনার কিন্তু আসছে, পড়ে গিয়ে সেটা আরো বাড়তে পারে। তৃতীয় হচ্ছে, মানসিক অবস্থা এই মুহূর্তে আপনার একদম ভালো নয়। কেন? কারণ জন্মচার্ট বলছে আপনার জন্মবার হচ্ছে শনিবার, এবং আপনার হচ্ছে মীন লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। একটা 7.5 কাটলো, একটা ঢুকতে চলেছে, যার ফলে আপনি সবার জন্য করেন, যত দিন বেঁচে আছেন এখন অবধি, যে যা বিপদে পড়েছে, আপনার ক্ষমতা, আপনার বুদ্ধি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হেল্প করেছেন, তারাই আপনার বদনাম করছে, তারাই আপনার ভালো চাইছে না, তারাই পেছনে গিয়ে সমালোচনা করছে। আমি কি ঠিক বলছি? একদম ঠিক। ম্যাক্সিমাম মানুষ চাইছে যে আপনি একেবারে শেষ, একদম আপনার দেয়ালে পিঠ থেকে যাক, তার থেকেও বড় কথা আপনি চলে যেতে পারলে বাঁচে। এছাড়া জন্মচার বলছে আর্থিক প্রবলেম মারাত্মক বাড়তে পারে, এখানে হঠাৎ করে, আমার হাজবেন্ড একজনকে 10 লাখ টাকা ধার দিয়েছে। আমি সেটাই এখনই বলতে গেলাম আর কি, যে আর্থিক প্রবলেম বাড়তে পারে, কাউকে টাকা ধার দিয়ে সে ফেরত দেবে না, দিনের পর দিন হ্যারাসমেন্ট করবে। যাই হোক, দেখুন এটাই হচ্ছে মেন কথা। বলতে গেলে উনি বল 10 লাখ টাকা ধার দিচ্ছে, মানে এগুলো কেন হবে, কেন হতে দেবেন, কেন এগাতে দেবেন? তার জন্য জ্যোতিষ শাস্ত্র আছে, জ্যোতিষী আছে, তন্ত্রশাস্ত্র আছে, তান্ত্রিক আছে, একবার পারলে যোগাযোগ করতে হবে। এবং যেটা বললাম, আমাদের সামনে আসছে কালকের দিন পাপ মোচনী একাদশী। যে যা লক্ষ্যে অলক্ষ্যে জানতে অজান্তে পাপ করেছেন, সেই পাপকে নাশ করার দিন হচ্ছে কালকে। অবশ্যই মনে রাখবেন, যাদের বাবা মা মরে গেছেন তারা তো একাদশী পালন অনেকেই করেন, বা অনেকে এমনিরাও একাদশী পালন করেন, আবার অনেকে যারা খ্রিস্ট দীক্ষিত, মঠের দীক্ষিত, মায়াপুর নবদ্বীপ দীক্ষিত, তারাও কিন্তু একাদশী পালন করেন। বলছে এই দিন, এই যে পাপ মোচনী একাদশী, এই দিনটি খুব পবিত্র। এবং একবার যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বললেন, হে জনার্দন,
এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্যটা আমায় বলুন। তখন কৃষ্ণ বলে যে আপনি ধর্ম বিষয়ক, আপনাকে আমার এই পালনের কথা বোঝাতে হবে না। আমাদের এই জগৎ ব্রহ্মাণ্ডে প্রতিটি মানুষই আমরা ক্ষুদ্র এবং স্বরূপ অনুযায়ী যে যেভাবে যে কদিন যে মুহূর্তে পাপ করছি, সেই খণ্ডনের একমাত্র দিন আমি নির্ধারণ করলাম এই চৈত্র মাসের 25 মানে এই চৈত্র মাসের শেষ চৈত্র মাস শুরুতে এই পাপ মোচনী একাদশী সময় শেষ। তো তারা হলো সবকিছু বন্ধ করছে, লাস্ট করা আছে। নমস্কার, ঝটপট ডেট অফ বার্থ বলুন। এক মিনিট তারিখ বলুন, মাস বলুন। দাঁড়ান, 14 মার্চ 2013। জন্ম সময় সকাল 9:16। জন্মস্থান কোথায়? এটা জানছেন কার জন্য? ওকে, অনুষ্ঠান দেখেন নাচ প্রথম দেখছেন? কতটা ভালো লাগে? আচ্ছা, আরো তো জ্যোতিষ প্রোগ্রাম মা হয় এই সৃষ্টির পর্দায়, কম বেশি সবার সাথে কি আমারটা একই মনে হয়? দেখুন, আজকে তো আপনি একটা মেয়ের মা, যদি এই যে ঘটনাগুলো ঘটছে, আপনাকে একটু যে আলোচনা করছিলাম, একজন টিচার সেরকম নোংরা ধরনের কাজ করে বেরিয়ে গেছে, তাহলে আপনার তো বুকটা ধরপড় করবে যে আমি কাকে দিচ্ছি মেয়ের দায়িত্ব, সে ভালো তো? শিক্ষক হচ্ছে গুরুর সমান, তাই না? তো এই জায়গাতে আপনি কি বলতে চান, এই মানুষগুলো পাপ কর্মগুলো করছে, এগুলো কি ভালো? তাহলে কি হওয়া উচিত এদের শাস্তি আপনার চোখেতে? কি শাস্তি? কি শাস্তি? কি শাস্তিতে আপনি মায়ের মনে শক্ত লাঠি ধরতে পারবেন? তাদেরকেও বেতের চাবুক দিয়ে মারা উচিত, তাই না? চলুন, জন্মবার বৃহস্পতিবার, ঢুকছি মেন হরোস্কোপে লিখে রাখুন। বিষ লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। ঠিক আছে, প্রথম কথা বলবো, মেয়ে কিন্তু চঞ্চল, অস্থির, ফিকেল হয়ে যাচ্ছে। মেয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, ট্যালেন্টেড, কিন্তু হঠাৎ ওর কনসেন্ট্রেশন ব্রেক করে যাচ্ছে। ও কিন্তু খুব নলেজেবল, 1 ঘন্টা 8 ঘন্টা বসলেই পড়া হয়, কিন্তু একভাবে এক সময় স্থির হয়ে বসতে পারছে না। হঠাৎ করে একদম, সেটাই তো বলছি, খুব ট্যালেন্টেড, আগেই বলেছি ট্যালেন্টেড, কিন্তু একটা এমন সিচুয়েশন তৈরি হচ্ছে, ওর কিন্তু কালসর্প যোগ আছে, বৃহস্পতি ভঙ্গ। এই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের দেবতা, বৃহস্পতি শিক্ষার দেবতা, বৃহস্পতি হায়ার এডুকেশনের দেবতা। ওটা কালসর্পের মধ্যে পড়ে গেছে বলে ভালো স্টুডেন্ট বসছে, পড়ছে, কিন্তু মনে রাখতে পারছে না। এখানে যাও বা বলতে পারছে, আসল জায়গায় গিয়ে ছোট ছোট ভুল করে নাম্বার কমে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? এবং মোবাইলের প্রতি একটা আকর্ষণ বাড়ছে, এবং হঠাৎ করে দেবেন, হঠাৎ তর্ক শুরু করলো, যেটা কোনোদিন শোনেনি মুখ থেকে ওর। একটু মাথা গরম হয়ে যাচ্ছে। এগুলো একটু পারলে কাউকে দিয়ে কাটিয়ে নিন। এই কালসর্প যোগ, স্থাপিত যোগ, 7.5 আর জল খাওয়ার, বিশেষ করে জল। ওর কিন্তু কনস্টিটিউশন প্রবলেম আসছে, পটির সমস্যা আসছে, মুখে দানা বা ব্রণ আসতে পারে। এটাও কি আমার জানার কথা মা? পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে দিন, বাড়িতে সময় নষ্ট করবেন না। এটাই সঠিক টাইম ওর ভিতটা করে দেওয়ার। মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার চার্ট, কমার্স নিয়ে পড়ার চার্ট, হাই এডুকেশন করার চার্ট, যেন পার্ট বাই পার্ট উঠতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। আমি তো বললাম সায়েন্স নিয়ে পড়ার চার্ট, কমার্স নিয়ে, বলেই তো দিলাম আপনাকে আমি। তো সায়েন্স তো আর এলিথেলি বুঝিয়ালি পায় না, পায়? ভালো স্টুডেন্ট হতে হয়, তবেই সায়েন্সটা পায়। আছে ওর যোগ, একটু পারলে বিয়োগ করিয়ে নিন দোষগুলো। ভালো থাকুন। দেখুন, এটাই আসল কথা। পালন করলে পাপমোচনী একাদশী আশিস দেবে আদিত্য শশী। আদিত্যকে, সূর্যদেবকে আমরা আদিত্য বলি, আর শশী হচ্ছে শশী শেখর, অর্থাৎ শশী শেখর বলা হয় শিবকে। শিবের মাথায় চন্দ্র সূর্য থাকে বলে তাকে শশী শেখর বলা হয়। শশী মানে চন্দ্র, তাই চন্দ্র এবং সূর্যের আশীর্বাদ পাবেন, পিতা মাতার আশীর্বাদ একাদশী পালন করতে পারলে। কালকে দিনটা পড়ছে, নিরামিষ খাবেন, ফলাহার করবেন, সুজি খাবেন, আমিষ খাবেন না। আর পারলে যে কোনো তুলসী তলায় গিয়ে একটু দুধ গঙ্গা ঢেলে প্রদীপ জ্বালিয়ে আসবেন, মনের কথা বলবেন যে আমার জীবনে যা যা পাপ
জানতে যদি করে থাকি সব যেন নাশ করে দিও। আজ এখানে শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন। পালন করলে পাপ মোচনী একাদশী আশিস দেবে আদিত্য শশী। ভালো রাখুন, নমস্কার।